এই মুহূর্তে চাংড়াবান্ধা সীমান্তে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদ্যুতের কাছে সরাসরি চলে যাব। প্রদ্যুৎ, কি ছবি উঠে আসছে এবং তারই সঙ্গে খবরই বা কি পাচ্ছ? দেখো, ঠিক চাংড়াবান্ধা স্থল বন্দরে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে মাত্র 200 মিটার দূরেই কিন্তু চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেক পোস্ট। আর এই চেক পোস্টে কিন্তু বিএসএফ এবং পুলিশের কড়াকড়ি। ইতিমধ্যেই মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে এই বাংলাদেশ সীমান্তবর্তী ভারতবর্ষের যে বিভিন্ন জায়গাগুলো আছে, চেকপোস্ট এবং নাকা চেকিং কিন্তু বাড়ানো হয়েছে। বিএসএফ এবং পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। শুধু তাই না, ইতিমধ্যেই ভারতবর্ষের বহু রাজ্যের থেকে এই বাংলাদেশে কিন্তু পণ্যবাহী লরি নিয়ে অনেকেই তারা গেছিলেন। বেশ 3-4 দিন ধরে তারা আটকে ছিলেন এই বাংলাদেশ অশান্তি পরিবেশের জন্য। এই মুহূর্তে এই রাতেই কিন্তু তারা অনেকেই প্রায় 200-র উপরে লরি চালক সেখানে আটকে ছিলেন এবং তাদের যে অভিজ্ঞতা শোনাচ্ছেন, তারা সেখানে খুব সমস্যার মধ্যে ছিলেন, খাওয়া দাওয়া সমস্যাটা কিন্তু কষ্টের মধ্যে ছিলেন। চাংড়াবান্ধা ছবি প্রদ্যুৎ তুলে ধরার অপরদিকে ফাঁসি দেওয়া রয়েছে আমাদের অপর প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, ফাঁসি দেওয়া ছবি ঠিক কি এবং তারই সঙ্গে সূত্র মারফত মূলত বর্ডারের জায়গার কি কি আপডেট পাচ্ছ? শিলাজিৎ, একটু কারেকশন করে দিই, আমি ইন্দো বাংলা সীমান্তের ফুলবাড়িতে রয়েছি। এখান দিয়ে ট্রেড যে ব্যবসাপত্র অর্থাৎ বাণিজ্য, যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য, শিল্প বাণিজ্য, ব্যবসা বাতি হয়, সব এখান থেকেই যায়। আমি সেখানে রয়েছি। তোমাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু একেবারে কড়া টাইট সিকিউরিটি রয়েছে এবং বেশ কিছু সিকিউরিটি বাড়ানোও হয়েছে বর্ডারে, এবং বর্ডার কিন্তু এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলে রাখি, সেকেন্ড লাইনম্যান হিসেবে কিন্তু বর্ডারের অদূরে কিন্তু প্রচুর সেনাকে রাখা হয়েছে এই মুহূর্তে। যদিও সেনারা এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, তারা বলছে তারা এমনি এসেছে, কিন্তু প্রচুর সেনা এসেছে। যেমন অন্যদিকে কিন্তু বর্ডার অর্থাৎ বিএসএফকেও কিন্তু এখানে আরও বাড়তি বিএসএফের সেনাদেরও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সকাল থেকেই কিন্তু আজকে এই বর্ডারের যে বন্ধ ছিল, দুপুর নাগাদ বাংলাদেশ এবং ইন্ডিয়া পার থেকে বেশ কিছু বাংলাদেশের বাসীরা যাতায়াত করেছে, কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু আতঙ্কের ছায়া দিতে দেখা গেছে। প্রত্যেকের মধ্যেই ভয় যে বাংলাদেশ ফিরে কি দেখতে পাবে, এবং অনেকেই বলছে সরকারে যে আসুক, যেন বাংলাদেশে শান্তি ফিরে আসে পুনরায়, তারা সেটাই চাইছে। কিন্তু আতঙ্ক নিয়ে ফিরছে তাদের দেশে, সেটাও কিন্তু বলতে শোনা গেছে। যদিও বাড়তি সুরক্ষা যেমন রাখা হয়েছে পুরো বর্ডার অর্থাৎ শিলিগুড়ি মহকুমা জুড়ে যতগুলো বাংলাদেশের যতটা বর্ডার রয়েছে সবাইতেই কিন্তু বাড়তি সুরক্ষা হিসাবে বিএসএফের আরও প্রচুর জওয়ানকে মোতায়েন করা হয়েছে, এবং আর্মিরা তো রয়েইছে বর্ডারের কাছেই। ধন্যবাদ নারায়ণ এবং প্রদ্যুৎ। এবং নারায়ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দিয়ে দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।